দর্শক, কালবেলার পত্রিকার একটি রিপোর্ট, মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত 12 লাখ শ্রমিকের। নিঃসন্দেহে এটি একটি দুঃখজনক খবর। 12 লাখ শ্রমিক যদি মালয়েশিয়ায় যেতে পারত তাহলে অনেকের ভাগ্য খুলত। বাংলাদেশের রেমিটেন্সের যে পাল্লা সেটি আরো ভারী হতো। একথা বলার অপেক্ষা রাখে না। কেন এই ঘটনা ঘটলো সেই ব্যাপারে রিপোর্টটিতে বলা হচ্ছে, বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে না। এই ওয়ার্কিং কমিটির সভা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সভায় কিভাবে শ্রমিকরা যাবে, কিভাবে পাঠানো হবে, কত তাদের খরচ হবে, সবকিছু নির্ধারণ করার কথা, অর্থাৎ একটা পলিসি সিদ্ধান্ত হওয়ার কথা। যেহেতু এই সভাটি হয়নি বা হচ্ছে না এখনো, এই কারণে এই 12 লাখ শ্রমিকের যে কমিটমেন্ট আছে, যে যারা যাবে মালয়েশিয়ায়, সেই বিষয়টি আর পূরণ করা সম্ভব হচ্ছে না বা বাস্তবায়ন করা যাচ্ছে না। আগামী 29 থেকে 31শে ডিসেম্বর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিদেশে শ্রমিকদের জন্য বাজার খুলে দেবে মালয়েশিয়া। তারা নতুন করে প্রায় 12 লাখের বেশি শ্রমিক নেবে বলে বিভিন্ন সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভা না হলে অনিশ্চিত হয়ে পড়বে মালয়েশিয়ায় প্রায় 12 লাখ শ্রমিক পাঠানোর বিষয়টি। যৌথ ওয়ার্কিং কমিটির সভা না হওয়ার নেপথ্য কারণ হিসেবে জানা গেছে, বিগত সময় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তুমুল যে বিরোধিতা এবং পাল্টাপাল্টি অবস্থান, সেই কারণে ব্যবসায়ীদের একটি পক্ষ নিজেদের বঞ্চিত দাবি করে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করে। ওই মামলার তদন্ত করছে সিআইডি। অন্যদিকে 5ই আগস্ট পূর্ববর্তী সভায় শ্রমিকদের পাঠানো নামে অর্থ পাচারের অভিযোগ এনে আলাদা অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ও উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সরওয়ার আলম কালবেলাকে বলছেন যে ডিসেম্বর শেষ দিকে ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা না হয় আমরা আগামী জানুয়ারিতে ওয়ার্কিং কমিটির মিটিং করার চেষ্টা করছি। এ বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান জানান যে আগামী 29 থেকে 31শে ডিসেম্বর দুদেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মালয়েশিয়ার পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করেনি। আমাদের পক্ষ থেকে যৌথ ওয়ার্কিং কমিটির সভার একটি তারিখ নির্ধারণের চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানামুখী চেষ্টার পরও মালয়েশিয়ান সংশ্লিষ্টদের এই সভায় রাজি করানো যায়নি। মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী সহ যেসব কর্মকর্তা বাংলাদেশে আসবেন তাদের কোনো সফরসূচিও পায়নি বাংলাদেশ। ফলে শিগগিরই ওই ওয়ার্কিং কমিটির সভা হওয়ার সম্ভাবনা নেই। এতে করে মালয়েশিয়ায় বাংলাদেশ বড় শ্রম বাজার হারানোর সংকেত তৈরি হয়েছে। দর্শক, এটা দুঃখজনক যে যেখানে আনোয়ার ইব্রাহিম ঢাকায় উপস্থিত ছিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খুবই আন্তরিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যারা আটকে গিয়েছিল তাদের বিষয়টি সুরাহা হয়েছিল, তারা খুব দ্রুত বেগে যেতে পেরেছিল এবং অন্যান্য সংকট সমাধান সহ নতুন শ্রমিক নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিলেন। সেখানে শুধুমাত্র এই যারা জনশক্তি ব্যবসার সঙ্গে জড়িত তাদের দুই পক্ষ, একটা হচ্ছে বাংলাদেশ পক্ষ এবং মালয়েশিয়ান পক্ষ, এখন দুই পক্ষ মিলিয়ে তাদের যে বিরোধ, তাদের মামলা, এইসব জটিলতার মধ্যে হয়তো মালয়েশিয়ান সরকার আশঙ্কা প্রকাশ করছে যে এটি নিয়ে একটি নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং তারা আপাতত এই জায়গা থেকে পিছিয়ে আসছে। আর এই পিছানো মানেই হচ্ছে বাংলাদেশের যে 12 লাখ শ্রমিক নতুন করে যাওয়ার কথা, সেই বিষয়টি পিছিয়ে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।